15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের ঘর কিন্তু অনেকটাই গুছিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। কারণ ইতিমধ্যে আমরা দেখছি যেখানে ভারত বিশ্বের নিউজিল্যান্ডকে হারায়, দক্ষিণ আফ্রিকা হারায়, ফলে আত্মবিশ্বাসে ভরপুর ছিল। কিন্তু খেলার আগেই বিশেষ করে খেলার শুরু আগেই দেখা গেল চোট পেয়ে গেলেন হর্ষিত রানা, তার পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ সিরাজ এবং অভিষেক শর্মা। দিল্লিতে পৌঁছানোর পরই কিন্তু তার পেট খারাপ হয়, তাকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং তার পরিবর্তে মনে করা হচ্ছে যে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে কিন্তু মাঠে নামতে চলেছে সঞ্জু স্যামসন। ফলে এই যে চোট আঘাত, তা কি ভারতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে? যদি আমরা খেলার দিকে তাকাই, যেখানে মোহাম্মদ সিরাজ কিন্তু দলে থাকার কথাই ছিল না, হর্ষিত রানা চোট পাওয়ায় তিনি দলে ফিরেছেন এবং ফিরে এসে কিন্তু নায়ক হয়ে গেছেন সেই ম্যাচে। এবং অভিষেক শর্মা এই মুহূর্তে টি-20 ক্রিকেটের বিশ্বের সেরা ব্যাটসম্যান। ফলে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামে খুব একটা ঝুঁকি কিন্তু গৌতম গম্ভীর হয়তো নেবেন না, তাকে তৈরি রাখবেন পাকিস্তান ম্যাচের জন্য। অর্থাৎ বুমরার পরিবর্তে যেহেতু মাঠে নামেন, দলে ঢুকেই মাঠে নামার সুযোগ পেয়ে যান মোহাম্মদ সিরাজ, ফলে তাকে বাদ দেবে না বুমরা। কিন্তু যেটা মনে করা হচ্ছে তা হচ্ছে দল কিন্তু পাকিস্তানকে মাথা রেখে দর্শনের পরিকল্পনা শুরু করেছে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব, যাতে পাকিস্তানের বিরুদ্ধে ফুল টিম, শক্তিশালী টিমটা নামাতে পারে। আর ঠিক সেখানে প্রয়োজন বলে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক শর্মা মোটেই মাঠে নামছে না এবং আমরা যদি মনে করি বুমরা নামবেন ঠিক নয়, তবে তিনি কিন্তু আগে গা ঘামিয়েছেন। তিলক বর্মা তিনি সদ্য তার সার্জারি হয়েছে, তারপর ফিরে এসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ফলে যেটা মনে করা হচ্ছে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের দলে যাই খেলা, ভারতের দল কিন্তু পরিকল্পনা হচ্ছে পাকিস্তানকে ম্যাচ ঘিরে। কারণ পাকিস্তান ম্যাচ শুধুমাত্র একটি খেলা নয়, একটা সেন্টিমেন্টের মধ্যে। কারণ যেভাবে নাটক চলো, যেভাবে পাকিস্তান একের পর এক বিবৃতি দিয়ে হয়তো খবরের থেকে শেষ পর্যন্ত বলে যে থুতু ফেলে থুতু চাটার মতো অবস্থায় পৌঁছালো পাকিস্তান। ফলে ঠিক সেইখানে তাই যদি হার হয় ভারতের, তাহলে একটা লজ্জাজনক জায়গা। কিন্তু আমরা যে ধারে বারে চিন্তা করি, ভারতীয় দল এই পাকিস্তানের তুলনায় অনেক গুণ এগিয়ে।